আমি পিয়ারলেস হসপিটালের সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে দুটো স্ট্রিম আছে, একটা হচ্ছে কার্ডিওথোরাসিক সার্জারি আর একটা হচ্ছে কার্ডিয়াক ইন্টারভেনশনস। আমরা কার্ডিওলজিস্টরা সাধারণত মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি এবং বিভিন্ন রকম কার্ডিয়াক ইন্টারভেনশন আমাদের করতে হয়। এই কার্ডিয়াক ইন্টারভেনশন করার জন্য আমাদের যে পিভোটাল যে মেশিন, যে পিভোটাল সেটাকে বলা হয় কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাব, সেটাকে আমরা সংক্ষেপে বলি ক্যাথ ল্যাব। এই ক্যাথ ল্যাবের বিভিন্ন জেনারেশন আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে এবং কলকাতায় প্রচুর ক্যাথ ল্যাব আছে, বিভিন্ন হসপিটালে মাল্টিপল ক্যাথ ল্যাব আছে। কিন্তু রিসেন্টলি আমরা পিয়ারলেস হসপিটালে একটা লেটেস্ট জেনারেশন ক্যাথ ল্যাব নিয়ে এসেছি, যেখানে অনেক কিছু অ্যাডভান্টেজ ফিচার আছে যেগুলো অনেক ক্যাথ ল্যাবেই পাওয়া যায় না, নেই। আমাদের এই ক্যাথ ল্যাবে যখন আমরা ইন্টারভেনশন করি তখন আমরা একটা করোনারি রোডম্যাপ পাই। এই করোনারি রোডম্যাপের থাকার জন্য আমাদের কন্ট্রাস্ট অনেকটাই কম ইউজ করতে হয় এবং কন্ট্রাস্ট কম ইউজ করার জন্য বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট কিংবা যাদের বর্ডার লাইন কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিডনির ওপরে প্রেশারটা কম পড়ে এবং কিডনির রোগের যেটা বাড়তে পারে, অ্যাগ্রাভেট হতে পারে আফটার কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, পার্টিকুলারলি করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি, সেটা কিন্তু অনেকটাই কম হয়। এছাড়াও এই ক্যাথ ল্যাবে আদার ফিচার্স আছে, যেরকম আছে যেমন করোনারি সিটি আমরা এটা ইন্টিগ্রেট করতে পারি। এই করোনারি সিটি ইন্টিগ্রেট করার জন্য আমাদের যেগুলো টাফি প্রসিডিওর কিংবা মাইট্রা ক্লিপ প্রসিডিওর, যেটাকে বলা হয় ভাল্ব, এই টাফি প্রসিডিওরটা হচ্ছে যে ট্রান্সক্যাথেটার এওটিক ভাল্ব ইমপ্ল্যান্টেশন, যেটাকে আমরা ওপেন বুক কেটে সার্জারি না করে কুচকির কাছে ইঞ্জেকশন দিয়ে ক্যাথেটারের মাধ্যমে এওটিক ভাল্বকে রিপ্লেস করতে পারি। আবার মাইটাল রিগার্জিটেশন যাদের থাকে তাদের মাইটাল ভাল্বটাকেও ক্লিপ করতে পারি। টাভি এবং মাইট্রা ক্লিপ যখন আমরা করি তখন কিন্তু আমাদের করোনারি সিটি অ্যাঞ্জিওগ্রাম এবং সিটির একটা রোড ম্যাপ লাগে। এই রোড ম্যাপটা আমাদের এই ক্যাথ ল্যাবের মেশিনের সঙ্গে ইন্টিগ্রেট করা যায়। ইন্টিগ্রেট করার জন্য আমাদের যারা অপারেটর তাদের তো অনেকটা সুবিধা হয় এবং পেশেন্টদেরও অনেক সুবিধা হয়, কারণ পেশেন্টদের এই রোড ম্যাপ থাকার জন্য পেশেন্ট অপারেটিভ টাইম অনেকটাই কম লাগে এবং পেশেন্টের অনেকটা অ্যাকিউরেটলি আমরা এই প্রসিডিওরটা করতে পারি। তো আদার ফিচার্স এই ল্যাবে আছে, যেরকম হচ্ছে ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড। এই ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড হচ্ছে যে করোনারি আর্টারি যেখানে বর্ডার লাইন ডিজিজ, যেখানে স্টেন্ট লাগবে কি লাগবে না ডাউটফুল, সেই সব জায়গায় আমরা ডিসিশন মেকিংয়ের জন্য আইভাস বা ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড আমরা কিন্তু নিতে পারি, সাহায্য নিতে পারি। এবং এই ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা কিন্তু খুব প্রিসাইজলি কতটা স্টেন্ট লাগবে কিংবা আদৌ স্টেন্ট লাগবে কিনা এবং স্টেন্টের সাইজ কী প্রেসারের স্টেন্টগুলোকে আমরা ইমপ্ল্যান্ট করতে হবে সেগুলো কিন্তু আমরা সব পেয়ে যাই। তো এছাড়াও আরও অনেক ফিচার্স আছে এই ক্যাথ ল্যাবে যেগুলো কলকাতার অনেক ক্যাথ ল্যাবেই নেই, এবং এটা থাকার জন্য আমাদের যে পেশেন্ট ম্যানেজমেন্ট এবং পেশেন্ট রিকভারি খুব তাড়াতাড়ি হয় এবং পেশেন্টদেরও অনেকটা অ্যাকিউরেটলি এবং খুব প্রিসাইজলি আমরা ট্রিটমেন্ট করতে পারি। এছাড়াও এই ক্যাথ ল্যাবে আমরা সিআরটি ইমপ্ল্যান্ট করতে পারি। সিআরটি এবং সিআরটি ডি ইমপ্ল্যান্টেশনের জন্য আমাদের কিছু কিছু রোডম্যাপ দরকার পড়ে, বিশেষ করে করোনারি সাইনাস, মানে হার্টের যে ভেন, সেই ভেনের তাকে বলা হয় করোনারি সাইনাস, এবং করোনারি সাইনাসের কে এনগেজ করার জন্য যে রোড ম্যাপ সেটা আমাদের এই ক্যাথ ল্যাবে কিন্তু খুব ইজিলি পাওয়া যায় এবং আমরা এই প্রসেসটাকে খুব প্রিসাইজলি এবং অ্যাকিউরেটলি এই ক্যাথ ল্যাবে করতে পারি। তো এইভাবে এই ক্যাথ ল্যাবে শুধু তো মেশিন দিয়ে তো কাজ হবে না, মেশিনের সঙ্গে মেশিনের পেছনে কারা কাজ করছেন, মেশিনের সামনে কারা কাজ করছেন, সেটাও ইম্পর্টেন্ট। পিয়ারলেস হসপিটালে আমাদের এক্সপার্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আছেন, আমি আছি, আমার সিনিয়ররা আছেন, আমার জুনিয়ররা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই এই ক্যাথ ল্যাবে এবং এই প্রসিডিওর করার জন্য ভেরি ভেরি এক্সপার্ট। সো আপনারা যে কোনো রকম কার্ডিয়াক ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি, থোরাসিক সার্জারি ট্রিটমেন্টের ক্ষেত্রে পিয়ারলেস হসপিটালকে নির্দ্বিধায় ভরসা করতে পারেন।